বাংলার জন্য রাজপথে নামলেন তৃণমূল চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ঐতিহাসিক আন্দোলন শুরু করার সাথে সাথে হুগলি এআইটিসি নেতারা গান্ধীজিকে অসম্মান করার জন্য কেন্দ্রীয় তহবিল আটকানোর জন্য বিজেপিকে আক্রমণ শানালেন তিনি। গান্ধীজির ছবি সামনে রাখা কিন্তু নোংরা রাজনীতি করা বিজেপির অভ্যাস, যা তারা কখনোই ছাড়তে পারে না। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার রাজপথে নেমে বাংলার ন্যায্যতার জন্য লড়াইয়ে নেমেছিলেন এবং 2021 সাল থেকে অমীমাংসিত কেন্দ্রীয় তহবিল দ্রুত বিতরণের দাবিতে তিনি বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন। বেশ কয়েকজন তৃণমূল নেতা এবং বিক্ষুব্ধ এমজিএনআরইজিএ শ্রমিকদের সঙ্গে কলকাতার রেড রোডের সামনে, যারা গত 2 বছর ধরে তাদের মজুরি পায়নি। এই ইস্যুতে তীর্যকতা শুরু করে এআইটিসি শ্রীরামপুর জেলা চেয়ারম্যান এবং ধনেখালির বিধায়ক অসীমা পাত্র বলেছেন, আজ এমজিএনআরইজিএ দিবস। এই প্রকল্পটি গরিব মানুষের অধিকার নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছিল এবং জাতির পিতা মহাত্মা গান্ধীর নামে নামকরণ করা হয়েছিল। কিন্তু কেন্দ্রের স্বৈরাচারী সরকার 2 বছর ধরে বাংলার 21 লাখ শ্রমিককে বেতন দেওয়ার টাকা দিচ্ছে না। 2021 সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পরে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করেছে এবং এমজিএনআরইজি এর অধীনে 7,000 কোটি টাকা আটকে রেখেছে। যারা গান্ধীজির নীতি অনুসরণ করে না, তারা গরিবদের সমস্যা নিয়ে ভাবতে পারে না। তার ঔদ্ধত্যের সংস্কৃতিকে সমর্থন করে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের বকেয়া 1.5 লক্ষ টাকা আর ঔদ্ধত্যের সংস্কৃতিকে সমর্থন করে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের বকেয়া 1.15 লক্ষ কোটি টাকা এমজিএনআরইজিএ এবং আবাস যোজনা সহ বেশ কয়েকটি কল্যাণমূলক প্রকল্পের জন্য বিতরণ করতে অস্বীকার করেছে। যদিও এমজিএনআরইজি এর অধীনে 7,000 কোটি টাকা বকেয়া রয়েছে, আবাস যোজনার জন্য বরাদ্দ করা প্রায় 8,200 কোটি টাকাও কেন্দ্র আটকে রেখেছে। হরিপাল এআইটিসি বিধায়ক করবী মান্না জানান, আজ এমজিএনআরইজিএ দিবস। দরিদ্র মানুষের অধিকার দেওয়ার জন্য 2006 সালে গান্ধীর নামে এমজিএনআরইজিএ আইন প্রয়োগ করা হয়েছিল, কিন্তু স্বৈরাচারী বিজেপি সরকার 21 লক্ষ বাংলা শ্রমিককে বঞ্চিত করেছে এবং 7,000 কোটি টাকা আটকে রেখেছে। একইভাবে পান্ডুয়া এআইটিসি বিধায়ক রত্না দেনাক জানিয়েছেন, এমজিএনআরইজিএ আইনের লক্ষ্য হলো লক্ষ লক্ষ দরিদ্র লোক যারা গ্রামীণ ক্ষেত্রে কাজ করে তাদের অর্থ প্রদান করা, কিন্তু বাংলার 21 লাখ শ্রমিক তাদের প্রাপ্য মজুরি পাননি। গান্ধীজির ছবি সামনে রাখা কিন্তু নোংরা রাজনীতি করা বিজেপির অভ্যাস, যা কখনোই যাবে না। সেজন্য আমরা আমাদের প্রাপ্য অর্থ না পাওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যাব। এআইটিসি হুগলি আরামবাগ জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায় বিজেপির উপর আক্রমণ শুরু করে বলেছেন, মহিলা সহ দরিদ্র এবং বঞ্চিত লোকেরা এমজিএনআরইজিএ কাজের জন্য কঠোর পরিশ্রম করেছিল, কিন্তু আজ অবধি তাদের প্রাপ্য বেতন অনৈতিকভাবে আটকে রাখা হয়েছে, যার ফলে বাংলার দরিদ্ররা প্রতিকূল পরিবেশে দিন যাপন করছে। এমনকি আবাস যোজনার তহবিলও আটকে রাখা হয়েছে। আমি এর জন্য কেন্দ্রের বিজেপি সরকারের নিন্দা জানাই। খাদ্য হোক বা বাসস্থান, তারা কোনো মৌলিক প্রয়োজন বা দরিদ্রদের মঙ্গলকে যত্ন করে না। তাদের কাছে নির্বাচনে জেতাই সবকিছু। এআইটিসি হুগলি শ্রীরামপুর ডিএমপি শিল্পী চ্যাটার্জি অনুরূপ অভিব্যক্তির প্রতিধ্বনিত করেছেন এবং যোগ করেছেন, প্রধানত 2021 সালে বাংলা বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার কারণে প্রতিশোধের জন্য তারা তহবিল আটকে রেখেছে। যারা গান্ধীজির আদর্শকে অসম্মান করেন তারা গরিব মানুষের মঙ্গল নিয়ে মাথা ঘামাবেন না, এটাই স্বাভাবিক। এআইটিসি জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অক্টোবরে এই ইস্যুতে গণ আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য কয়েক মাস পরে শুক্রবারে প্রতিবাদে আসে। দিল্লি, কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে বিস্তৃত এই আন্দোলন বিজেপির জমিদারদের জনগণের ইচ্ছার কাছে মাথা নত করে গলি পরিবর্তন করতে বাধ্য করেছিল এবং স্বীকার করেছিল যে তারা অন্যায়ভাবে বাংলার প্রাপ্যকে আটকে রেখেছে। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। নমস্কার। আজ এমজিএনআরইজিএ দিবস। গরিব মানুষের কাজের অধিকার সুনিশ্চিত করতে জাতির জনক মহাত্মা গান্ধীর নামাঙ্কিত এমজিএনআরইজিএ আইন কার্যকারী করা হয়, কিন্তু স্বৈরাচারী বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার বাংলায় 21 লক্ষ শ্রমিককে 100 দিনের কাজ করিয়ে তাদের প্রাপ্য বকেয়া গত 2 বছর ধরে আটকে রেখেছে। মূলত 2021 সালের নির্বাচনে বাংলার হেরে যাওয়ার কারণেই প্রতিহিংসাবশত বাংলার মানুষের হকের প্রায় 7,000 কোটি টাকা বন্ধ করেছে কেন্দ্রের ভাজপা সরকার। গান্ধীজির আদর্শকেই যারা হেলাফেলা করে, ন্যূনতম সম্মান করতে জানে না, তারা যে গরিব মানুষের ভালো মন্দ নিয়েও চিন্তিত হবে না, সেটাই স্বাভাবিক। নারেগা দিবস গরিব মানুষের কাজের অধিকারকে সুনিশ্চিত করতে জাতির জনক মহাত্মা গান্ধীর নামাঙ্কিত নারেগা আইন কার্যকর করা হয়, কিন্তু স্বৈরাচারী বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার বাংলার 21 লক্ষ শ্রমিককে 100 দিনের কাজ করিয়ে তাদের প্রাপ্য বকেয়া গত 2 বছর ধরে আটকে রেখেছে। মূলত 2021 সালের নির্বাচনে বাংলায় হেরে যাওয়ার কারণেই
প্রতিহিংসাবশত বাংলার মানুষকে হকের প্রায় 7,000 কোটি টাকা বন্ধ করেছে কেন্দ্রের ভাজপা সরকার। গান্ধীজির আদর্শকেই যারা হেলাফেলা করে, ন্যূনতম সম্মান করতে জানে না, তারা যে গরিব মানুষদের ভালো মন্দ নিয়েও চিন্তা করবে না, সেটাই তো স্বাভাবিক। এমজিএনআরইজির অধীনে বাংলার প্রায় 7,000 কোটি টাকা কূটনৈতিক কৌশলে কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখে দিয়েছে। প্রান্তিক গরিব মানুষগুলো, তাদের মধ্যে মহিলারাও আছে, মাথার ঘাম পায়ে ফেলে এই পরিশ্রম করেছিল, কিন্তু আজ পর্যন্ত সেই টাকা তাদেরকে দিচ্ছে না। অনৈতিক উপায়ে এই টাকা আটকে রেখেছে। শীত, প্রচন্ড ঠান্ডা, বর্ষায় বৃষ্টিকে মাথায় নিয়ে, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে বাংলার গরিব মানুষগুলো বাস করছে। আবাস যোজনার টাকা তাদের আটকে রেখেছে। এই যে অনৈতিক কাজ, এই অনৈতিক কাজের জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে ধিক্কার জানাই। কেন্দ্রের বিজেপি সরকারের কাছে গরিব মানুষের কোনো দাম নেই। তাদের পেটের ভাত কি করে হবে, মাথার ওপর আচ্ছাদন কি করে হবে, এটা তাদের চিন্তায় নেই। ভোটটাই তাদের কাছে আসল, ভোটে জেতাই তাদের কাছে আসল, এটাই তাদের কাছে গণ্য হয়ে দাঁড়িয়েছে। আজ মানরেগা দিবস। ভারতবর্ষের লক্ষ লক্ষ গরিব মানুষের 100 দিনের কাজ করিয়ে মজুরি প্রদান করাই মানরেগা আইনের লক্ষ্য। কিন্তু সেই 100 দিনের কাজ করার পরেও বাংলায় 21 লক্ষ শ্রমিক গত 2 বছর ধরে নিজেদের বকেয়া টাকা পায়নি। প্রতিহিংসাজনিত রাজনৈতিক কৌশলে বাংলার মানুষের 100 দিনের কাজে প্রায় 7,000 কোটি টাকা আটকে রেখেছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার। গান্ধীজিকে সামনে রেখে পেছনে নোংরা রাজনীতি করার স্বভাব বিজেপির আর যাবে না। খেটে খাওয়া গরিব মানুষের টাকা বিজেপিকে কোনোভাবেই আমরা হজম করতে দেবো না। তাই হকের টাকা যতদিন না ফিরছে ততদিন আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আজ এমজিএনআরইজি দিবস। গরিব মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্যে জাতির জনক মহাত্মা গান্ধীর নামাঙ্কিত এমজিএনআরইজিএ আইন কার্যকর হয়। কিন্তু কেন্দ্রের স্বৈরাচারী সরকার তারা গত 2 বছর ধরে 100 দিনের শ্রমিক 21 লক্ষ শ্রমিকের টাকা আটকে রেখে দিয়েছে। 2021-এ নির্বাচনে এই বাংলায় বিজেপি তারা পরাজিত হবার পর বাংলার মানুষের সঙ্গে প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা বাংলা হকের যারা 100 দিনে কাজ করেছিল 7,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছে। তাই যারা বাংলার যারা গান্ধীজিকে হেলাফেলা করে, যারা গান্ধীজির আদর্শকে মানে না, তারা কি করে গরিব মানুষের কথা চিন্তা করবে? তাই এটাই স্বাভাবিক। তাই আজকে আমরা এই এমজিএনআরইজি দিবস পালন করছি। এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে। ভাবছেন কোথায় যাবেন? তাহলে দেরি না করে আজই চলে আসুন জনতা শু হাউসে। কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা শু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি কোম্পানির হাল ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার। একদম আপনার সাধ্যের মধ্যে।
কামারপুকুর চটি, বেঙ্গাই রোড ধরে 30 সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে। শনি মন্দির সন্নিকটে জনতা শু হাউস, প্রোপ্রাইটার সিরাজ আলী। ফোন নম্বর 9732156840।